ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাজস্ব মেরে আঙুল ফুলে হয়েছেন কলাগাছ। রাজস্বের টাকা পুরোটা সরকারের পাওয়ার কথা থাকলেও তা যায় না সরকারি কোষাগারে। তাতে ভাগ বসিয়েছেন বিআইডব্লিউটিসিতে কর্মরত প্রান্তিক অধীক্ষক কাজী মফিজুল ইসলাম। ওয়েব স্কেলের ওজনে গড়বিল করে হাতিয়ে নিয়েছেন সরকারের টাকা। মাত্র দুদিনেই তার ৯/৬ পরিমাণ ধরা পড়েছে ৫৪,০০০ টাকার মতো। এছাড়াও বুকিং বইয়ের ওয়েব স্কেলের পরিমাণ না দেখিয়েই পারাপার করেছেন ট্রাক। তবে তার এসব বিষয়ে জানাজানি হলে কৌশলে স্বেচ্ছায় নিয়েছেন বদলি। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফেরিঘাটের ওয়েব স্কেলের সরকারি রাজস্বের টাকা গায়েব করে স্বেচ্ছায় বদলি হয়েছেন বিআইডব্লিউটিসিতে কর্মরত প্রান্তিক অধীক্ষক কাজী মফিজুল ইসলাম। ওই কর্মকর্তা বর্তমানে ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তবে এই নিয়ে ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা মুখ খুলতে নারাজ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে গত ১৬ মার্চ ২৪ ঘণ্টায় ওয়েব স্কেলের মোট পরিমাণ দাঁড়ায় ৬১৩ টন, কিন্তু দায়িত্বে থাকা কাজী মফিজুল ইসলাম ওয়েব স্কেলের মোট পরিমাণ দেখান ৩৩৫ টন। অবশিষ্ট ২৭৫ টনের টাকা যায় তার পকেটে। এভাবে একই মাসের ২২ তারিখে ১৭৫ টনের টাকা গায়েব করে দেন তিনি। এছাড়াও বুকিং বইয়ের ১ থেকে ৫০ পাতা পর্যন্ত পরিমাণ না দেখিয়েই ট্রাক পার করে দেন মফিজুল। পরে বিষয়টি ঘাটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালাম হোসেন জেনে গেলে তাকে ম্যানেজ করে আরও কয়েক ধাপে চলে এই লুটপাট। তবে সংশ্লিষ্ট সবাই জানার পর কৌশলে স্বেচ্ছায় বদলি নেন কাজী মফিজুল ইসলাম। গত ৪ এপ্রিল পাটুরিয়া ঘাট থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ অফিসে পদায়ন করা হয় তাকে। সরকারের রাজস্বের ৯/৬ নিয়ে কাজী মফিজুল ইসলামের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনার বিষয়ে পাটুরিয়া ফেরিঘাটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালাম হোসেন জানান, কাজী মফিজুল ইসলাম স্বেচ্ছায় বদলি হয়েছেন। এটা বিআইডব্লিউটিসির প্রশাসনিক ব্যাপার। ওইগুলো প্রশাসনিক সাহিত্য ডিভিশন স্যার দেখে ওনার সাথে আলাপ করেন, সম্ভবত স্বেচ্ছায় মনে বদলি হয়েছে। ওই যে প্রশাসনিক সাহিত্য ডিভিশন স্যার দেখেন, ওই সম্ভবত তার ফ্যামিলি প্রবলেম কিনা আমি ঠিক কই দেবো, এটা স্যার লোক আলাপ করেন। হ্যাঁ, ডিভিশন স্যারের সাথে। দুর্নীতির বিষয়ে বিআইডব্লিউটিসির ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহসিন ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনিও কথা বলতে রাজি হননি। মিটিংয়ের অজুহাত দিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ডক্টর এ.কে.এম. মতিউর রহমান জানান, এমন ঘটনা তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখতে সেখানে অবশ্যই টিম পাঠানো হবে। ঘটনা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমি একটা কমিটি করে দিছি, তারা খুব শীঘ্রই যে ভিজিট করবে, বুঝছেন। আমি নামটা নিলাম, হ্যাঁ, আমি দেখি ইনশাল্লাহ কি করা যায়। আমরা এগুলো সব অটোমেশন করতেছি, বুঝছেন। পজ মেশিনে টিকিট দিবে, বুঝছেন। আমার এই লোকজনের আর টাকা পয়সার কোনো ইয়া নাই। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই অটোমেশন সিস্টেমে চলে যাবে প্রতিষ্ঠানটি। চালু করা হবে কার্ড সিস্টেম। তখন মেট্রো রেলের মতো কার্ড পাঞ্চ করেই যেতে পারবে গাড়িগুলো। তখন রাজস্ব চুরির কোনো সুযোগ থাকবে না। সুরুজ আহমেদ, কালবেলা।